রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পাকা আমের আমশক্ত রেসিপি। আর এখন যেহেতু পাকা আমের সিজন, সেই কারণে পাকা আম দিয়ে আমশক্ত তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাকা আম দিয়ে আমশক্ত তৈরি করা যায়। পাকা আমের আমশক্ত তৈরি করার জন্য এখানে আমি ১ কেজি আরও ৩০০ গ্রামের মতো পাকা আম নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে ধুয়ে খোসাটা ফেলে দিয়ে কেটে নিতে হবে। আমগুলো কেটে নেওয়ার পর এবার এই আমগুলোকে পানি ছাড়া খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা হয়ে গেলে এবার যে হাঁড়ির মধ্যে আমি আমশক্তটা তৈরি করব, সেই হাঁড়ির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে ব্লেন্ড করা সেই আমের পিউরিটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিব। আর এরকম করে ছেঁকে নিলে আমের মধ্যে যদি কোনো রকম আঁশ থাকে সেটাও আলাদা হয়ে যাবে। এবার এই আমের পিউরির মধ্যে দিয়ে দিব ১ টুকরো দারুচিনি, আর দিয়ে দিব ২টা এলাচ, আর দিয়ে দিব একটা তেজপাতা, সেটাও হাত দিয়ে ছিঁড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। আমশক্তর মধ্যে বিট লবণটা দিলে আমশক্তটা খেতে আরও বেশি ভালো লাগে। বিট লবণ দিয়ে দেওয়ার পর এবার এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। এবার তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে জাল করে নিব। জাল করে অনেকটা ঘন করে নিব। সয়াবিন তেলটা দিলে খুব সহজে আমশক্তটা যখন শুকিয়ে যাবে তখন সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসবে। আমশক্তটা খেতে এত বেশি মজার হয়েছে যে আমি এখানে অনেক কম করে আমশক্তটা তৈরি করেছি। আপনারা তৈরি করলে বেশি করে তৈরি করবেন। আর বেশি করে তৈরি করে নরমাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। এবার এর মধ্যে থাকা গরম মশলাগুলোকে আমি উঠিয়ে নিব। আর এই গরম মশলা দেওয়ার কারণে কিন্তু আমশক্তটা খেতে একদম দোকানের মতন লাগে। যেহেতু পাকা আমের আমশক্ত আর আমগুলো এমনিতেই কিন্তু মিষ্টি, সেই কারণে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। আপনারা এই পর্যায়ে লবণ, ঝাল, মিষ্টি সব কিছু চেক করে নেবেন। গরম মশলা ফেলে দেওয়ার পর এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এবারে একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিব। ব্রাশ করে নেওয়ার পর এবার এই স্টিলের প্লেটের মধ্যে অর্ধেকটা আমের পিউরি দিয়ে দিব। আর আমের পিউরিটা কিন্তু গরম থাকতেই প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এবার ঠিক একইভাবে অন্য একটা স্টিলের প্লেটের মধ্যে আমি বাকি অর্ধেকটা আমের পিউরি দিয়ে দিব। আর আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে ছড়িয়ে দিতে হবে। এবারে স্টিলের প্লেটগুলোকে রোদে অথবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। আর এখন যেহেতু কড়া রোদ, আর এই কড়া রোদে কিন্তু ২ দিনেই রাখলেই আম শক্তগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর আম শক্তের কালারটা যেন সুন্দর থাকে সেই কারণে রোদে দেওয়ার আগে উপরে পাতলা সুতি কাপড় দিয়ে তারপর রোদে দিবেন। এতে করে আম শক্তের কালারটা নষ্ট হবে না। শুকিয়ে যাওয়ার পরেও দেখতে অনেক সুন্দর লাগবে। আমশক্তগুলো আমি রোদে ২ দিনের মতো রেখেছি। আর ২ দিনে কিন্তু আমার আমশক্তগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে ছুরি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আজকের এই আমশক্ত রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় তৈরি করবেন। আর বাসায় তৈরি করলে ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এরকম করে আমশক্তগুলোকে কেটে আমি সুন্দর করে সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ ও দোকানের মতো স্বাদের পাকা আমের আমশক্ত। আর অবশ্যই রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করলে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই আমশক্ত রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো করা না থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।